হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। ওয়েলকাম টু কান্ট্রি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি পেস্তা কুকিজ। আজকের এই কুকিজগুলো তৈরি করার জন্য কোনো রকম ময়দা আমি এখানে ইউজ করব না, আটা দিয়েই তৈরি করে তোমাদেরকে এইরকম পেস্তা কুকিজ দেখাবো। আর এটা বাজারের কুকিজের থেকেও খেতে ভীষণই স্বাদের হয় আর খুবই ভালো, আর খাস্তা সেই রকম হয়। তাহলে চলো শুরু করা যাক। তার জন্য দেখো প্রথমে আমি একটা বয়েল নিয়ে নিয়েছি আর তার মধ্যে ঘি দিয়ে দিলাম। দেখো ঘিটা এখানে আমি জমাট বাঁধা ঘি দিয়েছি, তেলের মতন পাতলা ঘি দেবে না, এরকম জমাট দিলে ভালো হবে। আর এখানে 3 চামচ আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। চিনিটাকে আগে থাকতে আমি মিক্সচার বাটিতে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার ভালোভাবে চিনি ও ঘিটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না ক্রিমের আকার আসছে। এইরকমভাবে একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে। ওই ধরো 3-4 মিনিটের মতন সময় ধরে এইরকমভাবে সমানে নেড়ে যাবে, দেখবে ক্রিমের টাইপে চলে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখো কতটা পুরো সাদাসে কালার চলে এসেছে। এই সময় এখানে আমি 3 চামচের মতন বেসন দিয়ে দিলাম আর এই কাপেরই 1 কাপ আটা দিয়ে দিলাম আর 2 চামচ সুজি দিয়ে দিলাম। সুজিটা খুব মিহি দানা নিতে হবে। এখানে 1 চিমটি লবণ, 1 চিমটি খাবার সোডা, হাফ চামচ বেকিং পাউডার, 1 চিমটি এলাচ গুঁড়ো। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। দেখো সব যাতে সব কিছু সমানভাবে ভালোভাবে মিশে যায় আর চিনিটা আর ঘিটাও ভালোভাবে শুকনো উপকরণগুলোর সঙ্গে মিশে গিয়েছে। দেখো এটা সরিয়ে দিয়ে এবার আমি হাত দিয়ে একটু চেপে চেপে সব ভালো করে মেখে নিচ্ছি। একটুখানি দেখো শুকনো আছে, হালকা শুকনো আছে। এটা আমি পরে অল্প অল্প দুধ দিয়ে একটু মেখে নেব। দেখো এইভাবে হাত দিয়ে প্রথমে চেপে চেপে যেটুকু বাকি ছিল সেটুকু মেখে নিলাম। আর এখানে দেখো আমি পেস্তা আগে থাকতে গুঁড়ো করে নিয়েছিলাম। একটু শুকনো উপকরণের মধ্যে আমি কিছুটা পেস্তা দিয়ে দিলাম। দেখো হাফ পেস্তা দিয়ে দিলাম আর 2 চামচের মতন দুধ দিয়ে দিয়েছি। তোমাদেরকে দেখাতে পারিনি দুধটা এখানে ছোট চামচে করেই দেবে, না হলে বেশি হয়ে গেলে কিন্তু ভালো হবে না। এটা শক্ত শক্ত করে মেখে নিতে হবে। আর দেখো আমি শুধু ছোট চামচেরই 2 চামচ দুধ দিয়েছি, তাতেই মাখা হয়ে গেছে। আর একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। এখানে আগে থাকতেই ঘিতেই আমার পুরোটা মাখা হয়ে গেছিলো, সামান্য একটু বাকি ছিল, তাই 2 চামচ দুধ দিয়ে এবার ঢেকে রেখে দিলাম এটা আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ঢাকনাটা তুলে নিয়েছি। এবার দেখো এগুলো কিছুটা করে এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। অল্প অল্প ছোট করে লেচি কেটে নিয়ে এবার গোল গোল লাড্ডুর মতন পাকিয়ে নেব। হাতের মাঝখানে রেখে এরকম লাড্ডুর মতন পাকিয়ে নিচ্ছি। যখন ভালোভাবে লাড্ডুর মতন হয়ে যাবে এর মাঝখানটা একটু চেপে রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখো এইরকমভাবে সবগুলো এক এক করে বানিয়ে নিয়েছি। দেখো এখানে আমার 7টা হয়েছে। ওপর থেকে একটু পেস্তা দিয়ে দিচ্ছি। এবার সবগুলোর ওপর থেকে পেস্তা দিয়ে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। সবগুলো যখন ভালোভাবে পেস্তা দিয়ে সাজিয়ে নেওয়া হয়ে যাবে এবার এটা বেক করে নেব। তার জন্য আগে থাকতে আমি 5 মিনিট আগে ওভেনে একটা গামলা বসিয়ে স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে নিয়ে প্লেটটা বসিয়ে দিয়েছি। এটা 15 মিনিটের জন্য আমি রেখেছি। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর এটা একটা সাঁড়াশি দিয়ে আমি তুলে নেব। যেহেতু একটা ডিপ গামলার মধ্যে বসিয়েছি, কোনো রকম হাত দিতে পারবো না, গামলাটা খুবই গরম আছে। দেখো সাঁড়াশিটা দিয়ে তুলে নিয়েছি। আর কুকিজগুলো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর যতটা আমি মোটা বানিয়েছিলাম এটা একটু ফুলে আরও ফেটে ফেটে দেখো কত বড় হয়েছে, নিচটাও ভালোভাবে হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার পেস্তা কুকিজ। বন্ধুরা এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিও ভালো লাগলে